আসসালামু আলাইকুম। কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তোমরা অনেকেই সহজ 4 থেকে 5টা প্রশ্ন ভুল করে আসবা। কম পড়ার কারণে না, মেন্টাল প্রিপারেশন ঠিক মতো না নেওয়ার কারণে তোমরা এই ভুলগুলো করবা। যাতে এই ভুলগুলো না হয় বা কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করলে তোমরা এরকম সিলি মিস্টেক অ্যাভয়েড করতে পারবা মেন ভর্তি পরীক্ষায়, সেটাই আমি বলার চেষ্টা করব। আর আমিও আমাদের সময় 22-23 সেশনে এরকম 5টা প্রশ্ন ভুল করেছিলাম, যেগুলো খুব সহজ ছিল। ইভেন 9-10-এর বাচ্চাও সেই কোশ্চেনগুলো পারতো। ঠিক আছে, তো একটু 2x স্পিড দেখতে পারো, আমি অনেকগুলো বিষয় এক্সপ্লেন করব। তো সেইগুলো মেনটেন করতে পারলে আশা করা যায় যে এই সিলি মিস্টেকের পরিমাণটা কমবে। একদম নাই হয়ে যাবে এরকম না, 2-1টা সিলি মিস্টেক হবে, বাট যাতে পরিমাণটা কম থাকে। ঠিক আছে, প্রথম বিষয় টাইম ম্যানেজমেন্ট। তোমরা অনেকেই এটা শুনে হাসতে পারো, কারণ তোমরা অনেকেই 20 মিনিট 25 মিনিটে এক্সাম দিয়ে অভ্যস্ত কোচিংয়ে, তাই না? আমার কথা আমি বলি, আমি মেডিকোর একটা এক্সামে 12 মিনিটে এক্সাম দিয়ে সবার আগে বের হয়ে আসছি। ওই এক্সামে 100 আউট অফ 100 পাইছিলাম। বাট আলটিমেটলি মেন ভর্তি পরীক্ষায় কী হয়েছে, আমার শেষের 5 মিনিটে 20টা প্রশ্ন আনসার করা লাগছে। ভাবতে পারো। এবং তোমরা অনেকে কিন্তু টাইম ম্যানেজমেন্টে প্যারা খাইতেছো না এখন, বাট এটা আসলে হবে। কেন হবে আমি একটু বলি। প্রথমত, মেন ভর্তি পরীক্ষা একটু প্রেশার থাকবে, যার ফলে তুমি প্রায় সময় প্রত্যেকটা প্রশ্ন 3বার উপরে ফেলবা। আমি কাজ করছিলাম, আমি প্রত্যেক প্রশ্ন 3বার পড়ছিলাম, যাতে লাস্টে কোনো এক্সটেনশন আছে কিনা, কোনটা নয়, সঠিক নয় এরকম, বা সত্য মিথ্যা আছে কিনা, এরকম বিষয়গুলো বারবার পড়তে গিয়ে আমি অনেক সময় হারাই ফেলছি। বুঝতে পারছো? তো এই ভুলগুলো করা যাবে না। তুমি কী করতে পারো, তুমি প্রথমবার, আমি কিন্তু 3বার রিভিশন দিয়েছিলাম পুরো প্রশ্নটা। প্রথমবার খুব সহজগুলো, দ্বিতীয়বার মোটামুটি আইডিয়া আছে 50-50, এবং তৃতীয়বার যেগুলো মোটামুটি কঠিন এবং ম্যাথমেটিক্যাল, আমি এই সিকোয়েন্স আঁকাছিলাম, যেটা আমার একটা ভুল প্ল্যানিং ছিল। ঠিক আছে, যার ফলে আমি শেষ মুহূর্তে টাইম ম্যানেজ করতে পারি না, ভুল করে আসি। এখন তোমরা কী করবা আমি একটু বলি। প্রথমত, কোশ্চেন নেওয়ার পরেই এরকম করবা না যে কোশ্চেনে দাগাবো ভরাট পরে করবো। একটা সহজ প্রশ্ন প্রথমে পাইছো, বৃত্ত ভরাট, পারতেছো, বৃত্ত ভরাট শেষ। বাট প্রথম অ্যাটেম্পটেই ম্যাথমেটিক্যাল কোশ্চেন বা যেগুলো পারতেছো না সেগুলো ভরাট করবা না। ঠিক আছে, প্রথমবার খুব সহজ, তুমি মোটামুটি শিওর সবগুলা বৃত্ত ভরাট করে ফেলো। দ্বিতীয়বার তুমি অ্যাটেম্প্ট করবা বাকি সব। আমার ক্ষেত্রে আমি সাজেস্ট করি সব দাগানোর জন্য, বা যদি তোমার রিস্ক মনে হয় তুমি কম দাগাতে পারো। আমি খুব ফোর্সফুলি কিছু বলবো না, যেহেতু অনেকটা বিষয় এখানে কাজ করে আর কি। ঠিক আছে, দেখো, প্রথমবার খুব সহজ প্রশ্নগুলো তুমি দাগায় ফেললাম। দ্বিতীয়বার 50-50 কোশ্চেন, ম্যাথমেটিক্যাল কোশ্চেন, এবং যেগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে সেগুলো চিন্তা করবা তৃতীয়বার যাওয়ার চিন্তা ভুলে করবা না, আলটিমেটলি কট খাবা। ঠিক আছে, এই চিন্তা করা যাবে না। তাহলে কি বললাম, প্রথমবার সহজ কোশ্চেন সব বৃত্ত ভরাট, দ্বিতীয়বার 50-50 অবশ্যই দাগাবা, ম্যাথমেটিক্যাল ট্রাই করবা, সলভ হইলে দাগায় ফেলবা, না হলেও ট্রাই করতে পারো। আর ওই দ্বিতীয়বারে তুমি যদি আমার মতো হওয়ার কি, তাহলে সব আনতে দাগাই দিবা। যদি একদমই না পারো তাও দাগাই দিবা। ঠিক আছে, এরকম 4 থেকে 5টা আমার ছিল যে আমি একদমই পারতাম না, বাট দাগাই দিয়ে আসছি। আচ্ছা, তাহলে এটা গেল। টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাওয়া যাবে না। যতই তোমার কনফিডেন্ট আছে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা হবে না, প্যারা হবে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে এক্সাম্পল তোমরা একটা পিয়ার প্রেশার নিয়ে যাও, অনেক বেশি প্রেশার নিয়ে যাও, অনেক বেশি। ঠিক আছে, এর মেন কারণ হচ্ছে এক্সপেকটেশন। তোমার ফ্যামিলি বলো, আত্মীয় স্বজন, সবাই কিন্তু খুব বড় একটা এক্সপেকটেশন রাখে, এবং তুমি সেটা চিন্তা করো যে চান্স না পেলে কী হবে। যে এরকম চিন্তা ভাবনা মাথায় আনবা না। এক্সাম হলে যাওয়ার আগে মাইন্ডটাকে ফ্রেশ রাখবা, এবং এইরকম ইন্টেনশন নিয়ে ঢুকবা যে এটা কিছুই না, আমার কোনো এক্সপেকটেশন নাই, চান্স হলে হবে, না হলে না হবে। এটা খুব বড় একটা রোল প্লে করে। ঠিক আছে, এই চিন্তা করতে পারলে খুব ভালো। খুব বড় সড়ো কোনো এক্সপেকটেশন রাখবা না, এক্সাম হলে যাবা, এক্সাম দিবা, বের হয়ে আসবা, দ্যাটস ইট। ঠিক আছে, এরপর তোমরা ভয় পাও, এই ভয়টাকে কাটানোর সবচেয়ে সহজ উপায় কোনটা? কনফিডেন্স বুস্ট আপ এক্সাম দেওয়া। তোমরা যারা আসলে আমাদের চ্যানেলে আসো তোমরা জানো যে আমরা আজকে এবং আগামীকাল সকালের জন্য 2টা প্রশ্ন সেট রেডি করছি, কনফিডেন্স বুস্ট এক্সাম। এখানে আসলে মেনলি কী হবে, তোমাকে আমরা কোনো কঠিন প্রশ্ন দিব না, কোনো এরকম প্রশ্ন দিব যাতে খুব কমন, আমরা দিব সহজ প্রশ্ন। এর লক্ষ্য কি? এর লক্ষ্য একটাই, তোমার কনফিডেন্স বুস্ট আপ করা, যাতে করে মেন ভর্তি পরীক্ষায় সহজ প্রশ্ন দাগায় তোমার হাত না কাঁপে। এটা তো অনেকেরই হয়, যেহেতু মেন ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন ভুল হলে হয়তো র্যাঙ্ক 100-500 পিছিয়ে যাবে, তাই না? তো একটা প্রশ্ন দাগাইতেও তোমার হাত কাঁপবে। ঠিক আছে, যাতে এরকম সহজ প্রশ্ন দাগাইতে হাত না কাঁপে, এই জন্য কনফিডেন্স বুস্ট আপ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য এরকম 2টা এক্সাম রাখতেছি আমরা।
খুবই সহজ প্রশ্ন, এবং যার ফলে তোমার এরকম সিলি মিস্টেকগুলো হবে না, বা সহজ প্রশ্নগুলো আনসার করতে হাত কাঁপবে না। আমি নিচে হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখানে গেলেই 2টা প্রশ্ন পেয়ে যাবা, ঠিক আছে। আমি আরেকটু গ্রুপে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তুমি কী করে আসলে এক্সামগুলো দিবা, কখন দিবা, কিভাবে দিলে ভালো হয়, সেগুলো গ্রুপে বলা আছে। তা আমি এটা বলে আসলে ভিডিও বড় করলাম না, ঠিক আছে। আচ্ছা, কনফিডেন্স বুস্ট গেল। আরেকটা হচ্ছে এক্সাম হলে বেশি আশেপাশের কথা না শোনা। অনেকে এরকম, আমি ফ্র্যাঙ্কলি বলি, আশেপাশে এরকম লোক দেখবা যে এরকম ওয়ার্ড বলতেছে, কথা বলতেছে, তুমি ডিপ্রেসড হয়ে যাবা যে আসলে আমি কিছুই পারি না, ওরা কী বলেছে এগুলো, জীবন নামও শুনি নাই, এরকম মনে হবে, ওরা চান্স পাবে না, ঠিক আছে। তো আশেপাশে কারো কথায় কান দিবা না। আর এক্সাম হলে কাউকে দেখানোর কোনো টেন্ডেন্সি রাখবা না যে আমি একটু হেল্প করি, বা ওর কাছ থেকে হেল্প নেই, হেল্প নিবাও না, হেল্প করবাও না, দরকার নাই। 2টাই কাইন্ড অফ ক্রাইম, ঠিক আছে। 2টাই কাইন্ড অফ ক্রাইম। তুমি দেখলেও ওটা ক্রাইম হবে, তুমি দেখলেও ক্রাইম হবে, তুমি একটা করবা না, ঠিক আছে। নিজের পরীক্ষা নিজে দিবা, যা পারো তাই দিবা, দ্যাটস ইট। কাউকে জিজ্ঞাসা করবা না, কাউকে বলেও দিবা না, এটা খেয়াল রাখবা। আর যত বেশি পারো ঠান্ডা মাথা এক্সাম দিবা। আমার সময় যা করছিলাম, আমার পিছনে এক ছেলে ছিল, ছিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, ঠিক আছে। তো ওর সাথে আমি আড্ডা দিচ্ছিলাম, কোনো পড়াশোনা নিয়ে না। ওর বইটা কীরকম র্যাঙ্ক আসে, কীরকম পড়াশোনা করে, মেডিকেল কেন দিতেছে, বললো এমনি, এরকম মানে খোঁজ গল্প আর কি, পড়াশোনা রিলেটেড না, বুঝতে পারছো। এরকম একটু ফ্র্যাঙ্ক হতে পারো কারোর সাথে, বাট এটা সবার জন্য না। তোমরা অনেকে আশেপাশে সামনে যদি পড়ে একজন মেয়ে পড়ে, পিছনে মেয়ে পড়ে, বা তুমি মেয়ে হইলে সামনে ছেলে পড়লে, এরকম আটা দরকার নাই। যে সামনে ছেলে হয়, মানে সেম ইয়ার হয় আর কি, তাহলে একটু খোঁজ গল্প করতে পারো যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে। এটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করছিল, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর এই যে বললাম, এক্সাম হলে যাওয়ার আগে কালকে সকালে খুব সহজ একটা প্রশ্ন এক্সাম দিবা, যে এক্সামের লিঙ্কটা আমি কমেন্টে যে গ্রুপ দেওয়া থাকবে, গ্রুপে সব লেখা আছে, ব্যাখ্যা করা আছে, তো এখানে বুঝতে পারবা। আর এই তো, ঠান্ডা মাথায় এক্সাম দাও, কনফিডেন্স বুস্ট আপ রাখো, সহজ প্রশ্ন আগে দাগাও, টাইম ম্যানেজমেন্ট করো, এবং কোনো এক্সপেকটেশন নিয়ে এক্সাম হলে ঢুকবা না, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করতে পারলে 2 থেকে 3 মার্ক আরও বেশি পাবা, বুঝতে পারছো। 2 থেকে 3 মার্ক বেশি পাবা, আরও বেশি পাবা, ঠিক আছে। যে আমি যেরকম একটা প্রশ্ন আমি বারবারই বলি, যে শৈবাল একটা শালক সংকোচনকারী উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। তো এরকম প্রশ্ন হুবহু বইয়ের লাইন আসছিল, এবং পারতাম, খুব ভালো করে পারতাম। বাট এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই, আমি প্যানিক করছিলাম, আমি এরকম কনফিডেন্স বুস্ট আপ কোনো এক্সাম দিই নাই, ঠিক আছে। যার ফলে কিন্তু আমি ব্লান্ডার করে আসি, এবং এরকম 5টা প্রশ্ন ভুল করে আসি। যে 5টা প্রশ্ন যদি আবার হয়তো, আমার হয়তো র্যাঙ্ক আরও ভালো আসতো, ঠিক আছে। তো এগুলোই বলার ছিল। আর আজকে রাত্রে খুব বেশি প্যারা নিব না, খুব নতুন কিছু পড়তে যাবা না, খুব কোনো প্যারা দরকার নাই। সর্বোচ্চ চা করতে পারো, এক্সামে ঢোকার আগে একটা জিকে বই রাখতে পারো, শুধু কোয়েশ্চেন দেখতে পারো, ঠিক আছে। প্রশ্ন একবার দেখে যাইবা, আর এগুলো সমস্যা নেই। বাট কনফিডেন্স বুস্ট আপ এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দিবা, ঠিক আছে। আর কি, আল্লাহ হাফেজ, টাটা।